কেন নেইমারকে জোকার বললেন রেমোর সভাপতি? মাঠের জাদুতে নেইমার জুনিয়র গোল করে বল জেতানোর পর প্রতিপক্ষের দলের গায়ে এমনকি আগুন লাগিয়ে দিলেন জার্জি এক্সপোর্ট ক্লাবের সভাপতি তাকে জোকার বলে চালানো প্রমাণ করলেন। গ্যালারি থেকে জাহান্নামে যাও স্লোগান শোনার পর মাঠের বাইরে থেকে কোন কাণ্ড ঘটেছিল নেইমার? ফুটবল বিশ্বের চাঞ্চল্যকর রোমাঞ্চকর নাটকের পেছনে সব শান্ত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্রাজিলিয়ান ফুটবলের সমর্থকদের আবেগ আর খেলোয়াড়দের উত্তেজনার লড়াই চিরকালীন। কোপা দো ব্রাজিলের শেষ ষোলোই হাইব্রিডের লড়াই সান্তোসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে রেমো ক্লাবকে। তবে মাঠের 90 মিনিটের ফুটবল লড়াই ছাপিয়ে গোটা দক্ষিণ আমেরিকার ক্রীড়া মাধ্যমে এখন সরগরম নেইমারের মধ্য ম্যাচ পরবর্তী এক আচরণকে কেন্দ্র করে। ম্যাচ শুরুর অনেক আগে থেকে রেমোর সমর্থকরা নেইমারকে মানসিকভাবে চাপে ফেলার সব রকম চেষ্টা চালিয়েছিল। স্টেডিয়ামের গ্যালারি থেকে তাকে লক্ষ্য করে লাগাতার ধ্বনি দেওয়া এবং বারবার স্লোগান তোলা হয় জাহান্নামে যাও নেইমার। সে সময় মাঠের কিছু দায়িত্বের পরিচয় দিয়ে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখে কেবল হাত নেড়ে বিষয়টিকে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ম্যাচ শেষ হতে রেমোর সেই ক্ষুব্ধ গ্যালারিকে ফিরিয়ে দেন নেইমার তার নিজস্ব এক অদ্ভুত ভঙ্গিমা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে মাঠে নেমে সান্তোসের জয় নিশ্চিত করতে দারুণ এক ভূমিকা রাখেন নেইমার। ৭৪ মিনিটে তারই মুখের পাশ থেকে গোল করে বলকে এগিয়ে যান রুনি। যদিও ম্যাচের শেষ দিকে গোল লক্ষ্যকে একাকেও গোল করার দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন তিনি, তবুও একবার শূন্য গোলের জয় সান্তোসের কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হয়ে যায়। কিন্তু আসল নাটক শুরু হয় রেফারির শেষ বাক্স বাজানোর পর। মাঠ ছাড়ার সময় গ্যালারির দিকে তাকিয়ে প্রতিপক্ষের সমর্থকদের উদ্দেশ্য করে বিদ্রোহ শুরু করেন নেইমার। দুই হাত উঠিয়ে নাচাতে তিনি উপহাসের সুরে চিৎকার করে বলতে থাকেন তোমাদের বিদায় হয়েছে, তোমাদের বিদায় হয়েছে। তাই এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ রেমোর সমর্থক ও কর্মকর্তাদের ক্ষোভের আগুনকে বহুগুণ বাড়িয়ে দেয়। মিক্স জোনে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, এমনকি রেমোর বেশ কয়েকজন কর্মকর্তা আপত্তিকর অঙ্গভঙ্গিও করে। পরবর্তীতে স্টেডিয়াম থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় ক্ষুব্ধ সমর্থকরা নেইমারের গাড়ি ঘিরে ধরেন, বিক্ষোভ দেখান। ম্যাচ শেষে এই অনভিপ্রেত ঘটনার পর আর চুপ থাকতে পারেননি রেমোর সভাপতি অ্যান্টনিও কার্লোস টেক্সট্রেরা, যিনি ফুটবল বিশ্বের টন হাও নামে পরিচিত। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে নেইমারকে ধুয়ে দিয়ে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেন। রেমো সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন সান্তোসের এমন উদ্ধত আচরণের কোনো প্রয়োজনই ছিল না। আর নেইমার, যাকে বিশ্বের কত শত শিশু নিজেদের আদর্শ মনে করেন, সে এখানে এসে আমাদের সরাসরি উস্কানি দিয়েছে। এমন আচরণ তার মতো একজন অভিজ্ঞ তারকার কাছে থেকে মোটেও প্রত্যাশিত নয়। সত্যি বলতে এমন মানুষের আদর্শ বাড়ানোই আমাদের সবচেয়ে বড় ভুল। একজন ক্লাব সভাপতির মুখ থেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে এমন করা সরাসরি জোকার বা অবমাননাকারী কটাক্ষ বিশ্ব ফুটবল অঙ্গনে বিরাট হুলস্থুল ফেলে দিয়েছে।